Hello friends, Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. আজকে একটা 2026-এ রিলিজ হওয়া পারফিউম নিয়ে কথা বলবো। নিশ পারফিউম অলরেডি আপনারা জানেন because the name is there, the thumbnail is there. Yes, this is a perfume from the house of Creed. Creeder Wild Vetiver. So Wild Vetiver আজকে আমার সেন্ট অফ দ্য ডে। সো এটার আমার এক্সপিরিয়েন্স কেমন সেটাই আগামী কয়েক মিনিট এটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আপনার নোটসগুলো আমি একটু কুইকলি শেয়ার করি। এটার টপ নোটসে আছে বার্গামট, পিঙ্ক পেপার, তিমুর। মিডল নোটসে আছে রোজ, ব্ল্যাক কারেন্ট, জেরেনিয়াম। আর বেস নোটসে আছে ভেটিভার, ওয়াইল্ড ভেটিভার, সো ভেটিভার, সেডারউড এবং অ্যাম্বারউড। এখন এটার ক্রিয়েটরকে আমি জানি না, এখানে আমি কোথাও নাম দেখছি না, আপনারা সার্চ করে দেখতে পারেন হু ইজ দ্য পারফিউমার অফ ওয়াইল্ড ভেটিভার। সো প্রথম পয়েন্ট হচ্ছে এই পারফিউমটার নাম কেন ওয়াইল্ড ভেটিভার দিছে এটা আমি এখন পর্যন্ত ক্লিয়ার না, ভবিষ্যতে হয়তো বুঝতে পারবো। কারণ এটাতে হ্যাঁ একটা অ্যাঙ্গেল আছে ভেটিভার থেকে আমরা যে ধরনের একটা একটু কিছুটা আর্থি, একটু মসি একটা স্মেল পাই, ওটার একটা অ্যাঙ্গেল আছে, বাট কোনোভাবেই সেটা ডমিনেন্ট না এবং অ্যাট দ্য সেম টাইম ওয়াইল্ড হওয়ার প্রশ্নই আসে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পারফিউমটার হয়তো একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম হতে পারতো সফট রোজ বা মাইল্ড রোজ, এরকম কিছু একটা, লেটস সে মাইল্ড রোজ। তাহলে হয়তো নামকরণের সার্থকতাটা হতো। কারণ এই পারফিউমের মেজর ডমিনেন্ট স্মেল হচ্ছে রোজ। ইয়েস, সো বলতে পারেন এই রোজ স্মেলের ভেতরে আপনার কিছুটা ভেটিভারকে অ্যাড করলে যে ধরনের ভেটিভারের স্মেলটা হয় সেটা যদি আপনি সেই প্রকট রোজের মধ্যে ওটাকে অ্যাড করে দেন, যেরকম একটা ভেটিভারের স্মেল হওয়ার কথা ঠিক সেটাই আপনি পাবেন। তবে ইন দি ইয়ার দিস ইজ আ মাইল্ড রোজি স্মেল, দ্যাটস ইট, ফুল স্টপ। এখন যদি আমি আপনাদেরকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করি, যেমন ফ্রেগ্রেন্টিকাতে বলা আছে এই পারফিউমটার সাথে আপনার বেশ দ্য পারফিউম রিমাইন্ডস মি অফ সেকশনটাতে এমএফকের লোম আলা রোজের কথা বলা আছে। আমি এগ্রি আবার ডিসএগ্রি, কারণ লোম আলা রোজে রোজটা অনেক বেশি আই উড সে মানে বোঝা যায় দ্যাট নো ইটস আ ভেরি লাইক আ রোজ ডমিনেন্ট পারফিউম। এটাও রোজ ডমিনেন্ট, তবে এই যে বললাম রোজের স্মেলের ভেতরে একটা ভেটিভার বা এই জাতীয় জিনিসপত্র অ্যাড করলে যে ব্যাপারটা হওয়ার পসিবিলিটি আছে সেরকম একটা স্মেল। তাতে করে হয়েছে কি, রোজের যে ইন্টেন্সিটিটা, মানে রোজের স্মেলটা আছে, কিন্তু অনেক সময় হয় না রোজ আপনি দেখবেন আপনার যদি হাতেও আমি আপনাকে কিছু রোজ পেটালস দিই, এটা আপনি নাকের কাছে ধরলে একরকম, বাট এটাকে যখন আপনি কচলাবেন, ডলাডলি করবেন, হ্যাঁ, তখন দেখবেন একটা প্রকট স্মেল আসে, যেটা একেবারেই আমি এনজয় করি না। তো এখানে ব্যাপারটা সেটা না, এখানে হচ্ছে একদম একটা খুবই সফট, মাইল্ড, সুদিং একটা রোজ, তার ভেতরে ওই ভেটিভার টাইপের কিছু একটা স্মেল, একটু গ্লুমি, আর্থি, এই টাইপের একটা স্মেল হয়তো, যেটা ভেটিভার থেকে আসছে মেবি, আই ডোন্ট নো। তারপর এখানে বলা আছে ডিপটিকের লোমরে ড্যান্সের কথা। আমার আসলে মেমোরিতে এই পারফিউমটা আসছে না, সো আমি বলতে পারবো না। তারপর সি এখানে বলতেছে ডেলিনার কথা, পিডিএম এর। নো ওয়ে, ডেলিনা ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য টু পারফিউমস দ্যাট মাই ওয়াইফ ইউজ। সো আমি খুব ভালো করে জানি ডেলিনার স্মেল কেমন। সো নো, ইটস নট ডেলিনা। দেন আপনার টাক্সিডো, সরি, ওয়াইএসএল এর ব্লাউজের কথা বলা আছে। আমি যেই কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসলাম,
আমি ওদের বুটিক ওয়াইসেলে এই ব্লাউজ পারফিউমটা খুব ভালোভাবে স্মেল করছি, নো ইট ডাজন্ট ইভেন স্মেল লাইক ব্লাউজ। তারপর যেটার সাথে আমি সিমিলারিটিস পাই আমি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে, এটাও আমি ইউজ করছি খুব বেশি দিন আগের কথা না, আপনার কি যেন ব্র্যান্ডটা হচ্ছে আপনার দেখি, আমার খুবই পছন্দের ব্র্যান্ড, ইয়া ইনিশিওর যে অ্যাটমিক রোজ, সেই অ্যাটমিক রোজেরই একটা লাইটার ভার্সন আমার কাছে মনে হয়েছে, মানে ওই ধরনের রোজ, আমি ওটার লাইটার ভার্সন বলাটা হয়তো ঠিক হবে না, ওই ধরনের রোজি স্মেল, তবে অনেক অনেক মাইল্ড, তার চাইতে অনেক মাইল্ড উইথ দ্য ভেটিভার ইনসাইড দিস রোজ, দ্যাট ইজ হোয়াট দ্য সেন্ট প্রোফাইল ইজ। আমি আমার মতো করে লেইম্যানের ভাবে বাংলা ভাষায় বললাম, আপনারা আরও স্ট্রঙ্গার প্রপার ওয়ার্ডস হয়তো ইউজ করতে পারবেন, বাট দিস ইজ নট মি। আমি যে স্মেলটা পাই আমি সেটাই আপনাদেরকে বললাম। এখন চলে আসি এটার লঞ্জিভিটি কেমন। আলহামদুলিল্লাহ, লঞ্জিভিটি ইজ অ্যাবাভ অ্যাভারেজ। আমি বলবো, আমি এটা দিয়ে কিন্তু শুধু আজকে ইনডোরে ছিলাম না, আমি এটা দিয়ে আজকে আমি আউটডোরেও গেছি। কম্পারেটিভলি আউটডোরের ওয়েদার আজকে অতটা খারাপ না, যদিও একটু গ্লুমি ছিল, একটু ভ্যাপসা ছিল। আমি বলবো এটার সলিড লঞ্জিভিটি 6 to 7 hours, টু সাম এক্সটেন্ট ইভেন মোর, কারণ এটা থেকে যায়। বাট 6-7 ঘন্টা আপনি নিজেও স্মেলটা পাবেন, আশেপাশের লোকজনও স্মেলটা পাবে। দেন কামস হচ্ছে লঞ্জিভিটি নিয়ে বললাম, সেন্ট প্রোফাইল নিয়ে বললাম, এটা আই থিঙ্ক ইজ very much unisex. I think both a man and a female, both of them can easily can carry on this perfume. Both can wear this comfortably. So তো এটা আপনার ভার্সেটাইল কিনা, হ্যাঁ এটা আপনি অল সিজনে দিতে পারবেন। এটা যে শুধু সামারের জন্য আমি তা বলবো না, এটা ইভেন আপনি ডে টাইমেও দিতে পারবেন, ইভিনিং টাইমেও দিতে পারবেন, যে কোনো ওয়েদারে দিতে পারবেন। ইভেন আমার কাছে মনে হয় এই পারফিউমটা আমার কাছে মনে হচ্ছে বৃষ্টির দিনে আপনার অসম্ভব রকমের বেশি ভালো লাগবে। দিস ইজ আ কাইন্ড অফ পারফিউম দ্যাট আই উইল ডেফিনেটলি ট্রাই টু হিট ডিউরিং দ্য রেইনি টাইম। এটা সেরকমই একটা সেন্ট প্রোফাইল, মানে ভেরি নাইস সেন্ট প্রোফাইল। আমি রোজ, আমি এটা নেওয়ার আগেই দেখেছি, পড়েছি, শুনেছি যে এটা রোজ ডমিনেন্ট। তো রোজের পারফিউম আমার খুব ভালো লাগে, যেমন আমার খুব পছন্দের একটা রোজ পারফিউম হচ্ছে আপনার ব্র্যান্ডটার নাম যেন কি, ওই যে পাচুলি ইন্টেন্স, যারা যে ব্র্যান্ডটার, আমার নামটা এক্স্যাক্টলি খেয়াল আসছে না, ওদের একটা রোজ পারফিউম আছে, আই লাভ দ্যাট রোজ। তারপর আমার আমাজের লিরিক যেটা ওল্ডার ভার্সন, সেটার কারণ এখন অনেক সোপি হয়ে গেছে, স্টিল নাইস বাট সোপি হয়ে গেছে, সো ওই লিরিকটা আমার খুব ভালো লাগে। অ্যাটমিক রোজও আমার খুব ভালো লাগে, বাট দিস ইজ নাইস। I would rate this 8.5 out of 10. It's a very good creation by Creed. Expectation খানিকটা বেশি ছিল, but I think still this is nice. I mean, I liked it, so I'm rating this overall 8.5. So that's all for now. Thank you very much for listening to my experience sharing. Sprayটা আপনাদেরকে দেখাই দিই, Creeder spray যা হয় সেটাই। Nice, very nice. So 8.5 is just perfect. That's all for now. Thank you very much. Take care, stay safe, and bye-bye.